আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। পানিটা হালকা একটু গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 প্যাকেট লুডুস। এখানে আমি 1 প্যাকেট লুডুস নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ বাড়াতে পারেন। এরপরে লুডুসটা যখন পলক এসে পড়বে, দেখতে পাচ্ছেন এভাবে পলক এসেছে, লুডুসগুলো একটু নেড়ে ভেঙে দেবেন। এভাবে নেড়ে ভেঙে দিয়ে লুডুসটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি এখানে লুডুসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। লুডুসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাঁকনিতে ঢেলে পানিগুলো ঝরে নিচ্ছি। এখানে আমি ছাঁকনিতে ঢেলে পানিগুলো ঝরে নিব। নিয়ে ভালো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আরও 2 বার ধুয়ে নিব। এখানে আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিগুলো ছেঁকে আমি একটা বাটিতে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দিব চাউলের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু বেসন। এরপরে আমি দিয়ে দিব হলুদ। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব সামান্য একটু চাট মশলা। এরপরে দিয়ে দিব জিরে। এরপরে আমি দিয়ে দিব লুডুসের ভিতর যে মশলাটা থাকে, ও মশলাটা দিয়ে আমি হাতের সাহায্যে আগে মিক্স করে নিব। আগে কিন্তু অবশ্যই পানি দেওয়া চলবে না। আমি হাতের সাহায্যে এভাবে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে দিব। আপনারা কিন্তু চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দেওয়ার। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন হবে পানি ততটুকু দিবেন। দিয়ে এরকম একটা ডো তৈরি করব। করে আবারও চুলায় একটা প্যান বসে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি হাতের সাহায্যে লুডুসগুলো এভাবে শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু এভাবে শেপ দিয়ে লুডুসটা এখন দিয়ে দিব। আমি কিন্তু সেমভাবে আবারও এই লুডুসগুলো একইভাবে শেপ দিয়ে সবগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এপাশ থেকে ওপাশ সবগুলো উল্টে দিব। তো আমি একটা উল্টে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এভাবে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দিলে ভিতরে যে কাঁচা ভাবটা থাকে, কাঁচা ভাবটা চলে যাবে। এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন চাপ দিয়ে দেওয়ার। তো আমার এপাশ থেকে ওপাশ উল্টে দেওয়া হয়েছে। আমি আবারও 2 থেকে 3 বার এপাশ থেকে ওপাশ উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এভাবে তেলগুলো ঝরে সবগুলো এভাবে উঠিয়ে নিব প্লেটে। প্লেটে আমার উঠিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর দেখতে লাগছে। খাইতে অবশ্যই মাশাআল্লাহ অনেক ভালো হবে। নাস্তাটা কিন্তু উপর থেকে অনেকটা মুচমুচে হয়ে গেছে। তো আপনারা কিন্তু আমার টিপসগুলো ফলো করে বাসায় ট্রাই করতে পারবেন, ইনশাআল্লাহ ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।